আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, পবিত্র শাওয়াল মাস চলছে। এই শাওয়াল মাসের সর্বশেষ আজ বৃহস্পতিবার। অত্যন্ত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একটা দিন দিনী ভাই বোনেরা, আপনারা কম বেশি সকলেই জানেন যে আমি আপনাদেরকে সব সময় সোমবার বৃহস্পতিবারে রোজা রাখার কথা বলতাম। যেহেতু শাওয়াল মাস একটি পবিত্রতম মাস, যারা শাওয়াল মাসের রোজাগুলো রাখেননি তারা অন্তত আজ একটি নফল নিয়তে হলেও বৃহস্পতিবার একটি রোজা রাখে আসরের নামাজ আদায় করার পরে কষ্ট করে নিয়ম মেনে এই ছোট্ট দোয়াটি 11 বার পড়বেন। মনের নেক আশা পূরণের জন্য অনেক আমল করেছেন, আশা করছি আজকের আমলটি অন্তত একবার করে দেখুন। এই আমলটির ওসিলায় আল্লাহ তাআলা অসংখ্য দিনী ভাই বোনের মনের নেক আশাগুলো পূরণ করে দিয়েছেন। অর্থাৎ এটি একটি পরীক্ষিত কবুল হওয়া আমলের ভিডিও। আশা করছি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি আমলের নিয়তে দেখবেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া আখিরাতে সফলতা লাভ হবে। এমন একটি রাত হলো বৃহস্পতিবার রাত, অর্থাৎ জুমার দিনের আগের রাত। বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার সুবহে সাদিক পর্যন্ত সময়টা অনেক বরকতপূর্ণ। হাদিসে এই রাতের অনেক ফজিলত, বরকত ও উপকারিতা বর্ণিত হয়েছে। বলা হয়েছে যে এ রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়। এজন্যই বৃহস্পতিবারের রোজা রাখতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতি ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুনানে নাসাই শরীফের একটি হাদিস। আর এই দিনের রোজার সবচেয়ে বড় একটি ফজিলত হলো এর মাধ্যমে মহান রব আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে থাকেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর রাসূল, আপনি গুরুত্বের সাথে সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, এর কারণ কি? নবীজি বললেন, সোমবার বৃহস্পতিবার আল্লাহ সব মুসলিমকেই ক্ষমা করে দেন, তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে মহান রব আল্লাহ বলেন, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। সুনানে ইবনে মাজাতে বলা হয়েছে। আর যেই মুসলমান পরস্পরের সাথে ঝগড়া করে অন্যের প্রতি রাগান্বিত হয় তাদের এই রাতেও ক্ষমা করা হবে না। একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না। এ কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সাথে 3 দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন। বুখারী মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। এছাড়াও বৃহস্পতিবারে আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত কিংবা ইফতারের আগ পর্যন্ত এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময়ে বেশি বেশি দোয়া করার কথা বলা হয়েছে হাদিসে, এবং মনের নেক আশা পূরণের জন্য আমরা এই সময়ে দোয়া করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের সব ফরজ রোজাগুলো রাখলো অতঃপর শাওয়াল মাসের আরও 6টি রোজা রাখলো, সে যেন সারা বছর ধরেই রোজা রাখলো। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। যারা রোজা রাখতে পারেননি দিনী ভাই বোনেরা, তাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা অবশ্যই চেষ্টা করবেন কাল থেকে শুরু করা, অর্থাৎ বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, এই যে আপনারা অন্তত 6টি রোজা রাখার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। যদি সম্ভব হয়, যারা রোজা রাখেননি, একদমই একটি ওই রোজা রাখেননি, তারা অন্তত আপনারা আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু করে একটানা বা একাধারে বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল এই 6টি রোজা রাখার চেষ্টা করবেন। রব্বুল আলামিন ইনশাল্লাহ এই 6টি রোজা রাখার ওসিলায় ও আপনাদেরকেও সারা বছর ধরে রোজা রাখারই সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। কারো কাজের চাপ বা ব্যস্ততা থাকলে আপনারা যদি সম্ভব হয় অন্তত কালকে, যেহেতু বৃহস্পতিবার এবং সোমবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, অন্তত একটি রোজা নফল রোজা রেখে হলেও আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে অবশ্যই চেষ্টা করবেন এই ছোট্ট দোয়ার আমলটি করা। মনের নেক আশা পূরণের জন্য অসংখ্য আমল করেছেন, অনেক মানুষের কাছে গিয়েছেন কিংবা অনেক ধরনের পদ্ধতি ব্যবহার করেছেন, কিন্তু আজকের এই মনের নেক আশা পূরণের পরীক্ষিত আমলটি আপনার জন্য অবশ্যই আমি করতে বলবো। এই দুনিয়াতে আমলি জীবনযাপনই হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, আর
আমল ও দোয়ার মাধ্যমেই আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। আল্লাহ সেই বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায়, আর যারা চায় না তাদের উপর তিনি অসন্তুষ্ট হন। তাই কল্যাণের যে কোনো কিছুই আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়া যায়, এক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধরতে হয়। আল্লাহ তাআলা বান্দার উপযুক্ত সময়ে উপযুক্ত জিনিসটি দান করেন। তাই মনে রাখবেন, আপনার জন্য যখন যেটা কল্যাণকর হবে, প্রয়োজন হবে, তখনই আল্লাহ তাআলা আপনাকে সেটা দান করবেন। তাই এর জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে বেশি বেশি করে দিনী ভাই বোনেরা। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। সূরা নূর 10 নম্বর আয়াতে বলা হয়েছে। মনের নেক আশা পূরণের জন্য একটি ছোট্ট দোয়া শিখিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা এই দোয়ার আমল করলে রব্বুল আলামিন আপনার মনের নেক আশা ইনশাল্লাহ পূরণ করেই দেবেন। হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে করতে শুনলেন, যেভাবে আমি দোয়াটি দেখাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এভাবে যখন দোয়াটি করলেন, তখন এই দোয়াটি আপনারা মোবাইল স্ক্রিনশট নিয়ে নিন। এই দোয়াটি আপনাকে পড়তে হবে দিনী ভাই বোনেরা। বর্ণনাকারী বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো বা দোয়াটি শুনে বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহান নামের অর্থাৎ ইসমে আজম নামের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে। যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি কবুল করেন, এবং যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তা দান করেন। তিরমিজি ইবনে মাজাতে রয়েছে। আমি আমার তিনি ভাই বোনদেরকে তাই অনুরোধ করব, অন্তত এই দোয়াটি কম করে হলেও আগে 11 বার দরুদ পড়ে নিয়ে অন্তত একবার হলেও পাঠ করবেন। প্রথমে যে কোনো দরুদ আপনি পড়ে নিতে পারেন, চাইলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এতটুকু পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ এভাবে অন্তত কষ্ট করে হলেও 11 বার আগে পড়ে নেবেন। তারপরে মনের নেক আশা পূরণের ইসমে আজমের এই ছোট্ট দোয়াটি অন্তত একবার হলেও এভাবে পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এভাবে পড়ার পরে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনার মনের যত নেক ও ভালো ইচ্ছাগুলো আছে দিনী ভাই বোনেরা, হতে পারে আপনি অভাবে আছেন, হতে পারে রিজিকে বরকত নেই, অশান্তি পেরেশানির মধ্যে আছেন, অসুস্থতার মধ্যে আছেন, কিংবা আপনার বাড়িতে বা আপনি নিজেও কেউ অসুস্থ, অত্যন্ত অসুস্থ, তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে পারেন। নেক সন্তানের জন্য দোয়া চাইতে পারেন। এক কথায় আপনার মনের যত নেক ও ভালো ইচ্ছাগুলো আছে সেগুলো রব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে দোয়া করবেন। কারণ আমরা জানি যে ইসমে আজমের এই দোয়াটি পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা তার চাওয়া পূরণ করেন, তার মনের নেক আশাগুলো পূরণ করেন, তার ডাকে সাড়া দেন, তার দোয়া কবুল করে নেন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করবেন। অবশ্যই প্রত্যেকের কাছে অনুরোধ করছি, কমেন্টে অন্তত নিয়ত করে সাক্ষী রেখুন যে আল্লাহ আমি নিয়ত করেছি, এই নিয়তের ওসিলায় হলো আমার মনের নেক আশাটা তুমি পূরণ করেই দাও, এই আমলের ওসিলায় হলেও মনের নেক আশা পূরণ করেই দাও। এভাবে আপনারা অবশ্যই আমলটি করার আগে নিয়ত করে নিয়ে আমলটি করবেন। আপনাদের কাছে অনুরোধ করছি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলের একজন সাবস্ক্রাইবার হননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখে দেবেন। আশা করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার দুনিয়া আখিরাতে কাজে আসবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি মন থেকে আপনাদের জন্য, যাতে করে আল্লাহ তাআলা আপনাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায় আপনাদের মনের নেক ও ভালো ইচ্ছাগুলো পূরণ করেই দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।